গেজেট প্রকাশ। প্রধানমন্ত্রীর নির্দেশে 22,000 টাকা নির্ধারণ ও 2টি সুখবর ঘোষণা। একই সঙ্গে অবসরকালীন সুবিধা নিয়ে যা বলল প্রধানমন্ত্রী। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ 11 বছরের অসহায়ত্বের জীবন কাটিয়ে উঠতে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের বেতন 22,000 টাকা নির্ধারণ করা হলো। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক 22,000 টাকা নির্ধারণ করাকে যুক্তিসম্মত বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক থাকায় সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মচারীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে চেষ্টা চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত কর্মচারীদের ভাগ্য নির্ধারণ হয়েছে গতকাল 5 এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়, তখন থেকেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে উপস্থিত ছিলাম, যেখানে প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করেন। কিন্তু কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও সর্বনিম্ন বেসিক 22,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠক শেষ হলেও আজ সচিবদের নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির একটি বৈঠক করেন, যেখানে বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের আর্থিক অবস্থানগুলো নির্ণয় করা হয়। একই সঙ্গে 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য। তবে পর্যালোচনা কমিটি বলেন, আমাদের কার্যক্রম এতদিন বন্ধ ছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসতেছে। আমরা অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিগুলো বাস্তবায়ন করার আগে সচিবদের সঙ্গে ও বিভিন্ন আমলাদের সঙ্গে বৈঠক করব, কেননা একটি বেতন স্কেল আগামী 5 বছর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সক্ষমতা তৈরি করবে। তাই যদি কোনোভাবেই বৈষম্য তৈরি হয় তাহলে আগামী 5 বছর সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হবেন, যার ফলে সকলের মতামতকে ইতিবাচক হিসেবে দেখছেন তারেক রহমান। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা সকল বৈঠকে উপস্থিত থাকায় বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। যেহেতু একটি দেশের অর্থনৈতিক অবস্থানের পুরোপুরি দায়িত্ব আমাদের হাতে ন্যস্ত, তাই সরকারি চাকরিজীবীদের সকল দাবি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং কিভাবে বাস্তবায়ন করলে তারা স্বাবলম্বী হবেন সেই বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। পে কমিশন এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন এবং তারা বলেছেন, আমাদের কার্যপরিধি ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মাধ্যমে তাদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করবে অর্থ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ সহ পর্যালোচনা কমিটি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, মন্ত্রিপরিষদ সচিবদের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের উপর প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন নির্ভর করছে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ থেকে যখন ইতিবাচক সিদ্ধান্ত উঠে এসেছে তখন থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। তবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, একটি দেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন ঘটানো প্রয়োজন। যদি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন না ঘটানো হয় তাহলে সরকারি চাকরিজীবীরা দিন দিন হতাশগ্রস্ত হবে না, যা কোনোভাবেই একটি দেশের আর্থিক সক্ষমতা অর্জন করতে সক্ষম নয়। তাই গতকালের বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা আগামী নবম পে স্কেলকে ফলপ্রসূ হিসেবে দেখছেন। অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে অনুপাত আকারে বেতন প্রদান করা হয়ে থাকে, তাই আমাদের বাংলাদেশে অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। এই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য অনেকটাই কমে আসবে। তবে সর্বনিম্ন বেসিক 22,000 টাকা থেকে শুরু হবে। তাই শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে আশা করা যাচ্ছে আগামী 11 জুন 2026 থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।